কোনো মানুষের ছবি ঘরের ভিতরে আলমারি বা ব্রিফকেসের ভিতরে রাখা যাবে কিনা? ঘরের ভিতরে আলমারিতে ব্রিফকেসে যদি কারোর ছবি রেখে দেন এভিডেন্স হিসেবে, সেটা এভিডেন্স হিসেবে রাখা জায়েজ আছে, ঝুলিয়ে প্রদর্শন করে রাখবেন না। কোনো ইমাম সাহেবের আকীদা যদি সহি না হয় তার পিছনে নামাজ হবে কিনা? কোনো ইমাম সাহেবের যদি ইমানই ঠিক না থাকে, আকীদা সহি না মানে এমন সমস্যা যে আকীদাতে বড় কুফরি বড় শিরক আছে, তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ নাই। আর এমনি বেদাত আছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত যাওয়ার মতো না, এরকম যদি হয় তাহলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে। একটা ভিডিও ক্লিপে দেখা গেছে ঢোল বাজিয়ে বাঁশি বাজিয়ে মৃত লোককে দাফন করা হচ্ছে। ইসলাম এর ব্যাপারে কি বলে দেখুন। এটাতে একেবারে পরিষ্কার কথা। এই ভিডিও আপনারা অনেকে দেখছেন, আমিও দেখেছি। ভিডিওর কথাতে একটা গান বলা হয়, গানের মধ্যে বলা হয় কি জানো, মরণকালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাই, ও তরিকার ভাইও, আবার বলে কি যে কালিমা কালামও ভাই, এত কিছু দরকার নাই, এরকম মনে হয় কথাটা। নাউজুবিল্লাহ। নামাজ কালাম দরকার নাই, কালিমা জিকির আজকার আল্লাহর নাম এগুলোর দরকার নাই, ঢোল বাঁশি বাজাতে বাজাতে কবর দিও, এই হলো দরবারি ভাই। এটা ভণ্ড যে সেটা বোঝার জন্য তো কোনো আলেম হওয়ার দরকার নাই, আপনারাও বুঝতেছেন, ঠিক না ভাই? ঠিক। যে বাদ্যযন্ত্র, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা এটাকে হারাম করা হয়েছে। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা জিনিস হারামকে মানুষ হালাল মনে করবে, তার মধ্যে একটা হলো মাজামির বাদ্যযন্ত্র, সেটা বাজাতে বাজাতে বললে দাফন করা হয়। আপনি দিনের বেলা জীবদ্দশায় আপনি এগুলা হারাম কাজ করছেন ভিন্ন কথা, একটা মানুষের মরার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে তখন বলতেছেন কালিমা কালাম দরকার নাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ আলা সুন্নতি বা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবরে রাখার দরকার নাই। আপনি বলতেছেন যে ঢোলবাসী বাজায়া তাদেরকে ইয়ে করতে হবে। এই তরিকার ভাইয়েরা আমাদের জাহেল ভাই, তাদেরকে বুঝাইতে হবে ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এইরকম হারাম কাজকে যদি কেউ হালাল মনে করে তাহলে তো ইমান নিয়ে সন্দেহ দেখা দিবে। কত বড় কপাল পড়া হলে এটা হতে পারে যে মরার সময় মানুষ একটু দোয়া করবে, তার জন্য দোয়াও নসিব হয় নাই, ডোল তবলা পিটাইতে পিটাইতে শয়তানকে খুশি করতে করতে দুনিয়া গেছে। আমরা মুসলমান হিসাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমাদের নামাজ বেহেশতের চাবি বলা হয়। তার পাশাপাশি রোজা, হজ, যাকাত এগুলো আমাদের ইবাদতের অন্যতম মাধ্যম। আমার প্রশ্ন হলো, দুনিয়াতে যখন অন্য নবীগণ ছিলেন, সেই নবীগণের উম্মতের ইবাদতের মাধ্যম কি ছিল? তখন তো নামাজ, রোজা, হজ, যাকাত এই বিষয়গুলো ছিল না ভাই। অন্যান্য নবীদেরকেও আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন। হয়তো 5 ওয়াক্ত ছিল না, আরো কম বেশ ছিল, রোজা 30টা ছিল না, কম বেশ ছিল। এই ক্যাটাগরির ইবাদত অন্যান্য নবী রাসূলদেরও ছিল। আর হজ, এটা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তারপর থেকেই বিভিন্ন নবী রাসূলদের উপরে সেটাও কি ছিল? নির্দেশ ছিল।